আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং কি 24,600 ওয়াক্ত নামাজ পড়ি, 21,600 ওয়াক্ত উঠিতে বসিতে খাইতে শুইতে নামাজ পড়ি, নামাজে থাকি, নামাজ কায়েম করার চেষ্টা করি। নামাজ পড়ার তো কথা নেই, নামাজ কায়েম করার কথা আছে। মরণকালে চিন্তা করে যে আমার কালিমা নসিব যেন হয়, কিন্তু আপনার ঢোলবাসির কথা কেন বলছেন? আমার মরণে কালে ডোলে বাঁশি বাজা। সূরা মুমতাহিনার মধ্যে আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া। তোমরা রবের সাক্ষাতে আসো পবিত্র আত্মা নিয়ে, মানে মৃত্যুটা যেন হয় পবিত্র আত্মা নিয়ে, আনন্দময় আত্মা নিয়ে। তো তাইলে আমি দুনিয়াতে থেকে সাধন ভোজন করে পবিত্র আত্মা নিয়ে মওলার সামনে যাব, তাইলে আমাকে আমার মওলার সামনে আমাকে নিয়ে যাবে, ডোলবাসি বাজিয়ে নিয়ে যাবে আনন্দের সহিত। কিন্তু ঢোল তবলা বাজানো আমরা তো জানি হারাম। আপনারা তো অনেক কিছুই জানেন হারাম, তো কোনটা হারাম কোনটা হালাল সেটা একদিন বসলে সুন্দর করে হাদিস কোরআন দিয়ে আপনারাও বুঝিয়ে দিবেন। কার সাথে বসতে চান আপনি? আপনি ভালো সহনশীল, যারা গাদ্দার না, উগ্রবাদী না, উগ্রতা নাই, ওইরকম কাউরে নিয়ে বসলে। মুফতি রেজাউল করিম আবরার, মুফতি রেজাউল করিম আবরার তো উগ্র। মুফতি মিজান সাহেব, ওনাকে আমি চিনি না। এনায়েতুল্লাহ আব্বাসী, এনায়েতুল্লাহ আব্বাসী উগ্র। তাহলে আপনি কার সাথে বসতে চান? ওলামায়ে কেরামের সাথে বসবেন না আপনি? অনেকে তো বলছে যে আপনার ঈমান নাই। আপনি কি মনে করেন আপনার ঈমান আছে? ইমান কি দেখা যায়নি? লাল না সাদা, কালো না বাড়ি বুঝা যায় নাকি? ইমান হইল বিশ্বাসের জায়গা। আপনি কি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেন? বারে বা এটা বিশ্বাস না করলে জীবন থাকবো নি। কোরআন হাদিস? 100% বিশ্বাস। হাদিস হাদিস মানে হাদিস শব্দের অর্থ কথা, কথা না মানলে আমার মুখে তো বন্ধ করে দিই। কোরআনের মধ্যে আছে নারী পর্দার কথা, কিন্তু আপনি তো দুইজন নারী আপনার পিছনে। সূরা তাওবার 71 নম্বর আয়াতে বলছে মুমিন নারী মুমিন না পুরুষের বন্ধু। তাহলে কি দেখা দেয়া যাবে? কেন? মক্কা মদিনার নামাজ যদি এ দেশে চলে, মক্কা মদিনার রোজা যদি এ দেশে চলে, তাহলে আপনি হিড়া চালাইবেন না। আপনি বলছেন যে গাঁজা খাওয়া যাবে। গাঁজা খাওয়া যাবে এই কথা কোথায় বলি নাই। সরকারি একটা আইন আছে 2.2, এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। কত পার্সেন্ট বলেছেন? মানে আমি বলছি বা আপনাকে মাদকা নিয়ন্ত্রণ অফিসে যদি আপনি একটা আবেদন করেন, ওখানে আপনাকে সরকার বিচার বিশ্লেষণা করে 2.25 গ্রাম আপনার সাথে রাখতে পারবেন। আচ্ছা, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস, কিন্তু আপনি বলছেন সে আলেমদের তোমরা আর যেও না, মোল্লার কাছে তওবা করেছি, এরকম একটা গান। আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি। আমি যারা হক্কানি আলেম ওলামা তাদের কথা বলি নাই, যারা মোল্লার ভেষ ধরে আলেমের ভেষ ধরে ভণ্ডামি করতেছে ওদের বিরুদ্ধে বলছি। যারা ভণ্ডামি বলৎকারী, মসজিদে সহবাস করতেছে, ব্যয়াপনা করতেছে, নষ্টামি করতেছে, আমি তাদের বিরুদ্ধে বলছি। রাস্তায় হাঁটতে কি ভয় পান? না, কোনো ভয় নেই। যে কোনো সময় তো আবার হামলা আসতে পারে। 100 বার আসক, আল্লাহর উপরে ইমান আছে। কেন? আল্লাহ বলছে তুমি যদি ইমানদার হও 5,000 ফেরেস্তা দিয়ে রক্ষা করি, আরো যদি দরকার হয় তখন আল্লাহ আরো ফেরেস্তা ফাটায়। সূরা ইমরানের মধ্যে আসছে। কিন্তু মানুষ তো বলছে আপনি মানুষদেরকে, আপনার এই যে পীর মুরিদির যে বিষয়টা, মানুষদেরকে পথ ভ্রষ্ট করছেন। আমি একজন মানুষেরও বলি না যে আমার কাছে আসো, আরো আসলে উল্টা পাল্টা করে দূরে দিই। আপনার পাও দেখে অনেকজনের সিজদা করে। সেজদা না, এই একটা অপব্যাখ্যা করে। আমরা অনেক সময় আমাদের জুতা ঠিক করতে কোফাল নয়, এটা সেজদা না। আমাদেরকে আদর করে ভালোবেসে ফায়ের মধ্যে চুমা দেয়। এই চুমাটাকে এই যারা প্রতারণা করে, প্রতারক আলেম, ওরা এই সেজদা বলি চালাই দিতেছে। সেজদা দিয়ে সুবহানাল্লাহিল আলা 3 বার 5 বার 7 বার বলতে হয়। ওরা আমার পায়ের মধ্যে চুমা দিতে যায়, একবারও সুবহানাল্লাহিল আলা বলে না। তো এটা আমাদের পায়ে আদর করে মহব্বত করে চুমা